বিএনপি জামায়াত নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্যের মুখোমুখি অবস্থানে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রীতিমতো বাগে বাগে লড়াই জড়িয়েছেন। ভোটের প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দল দুটির কর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। এর মতো অবস্থায় প্রশ্ন উঠেছে, আগামী সরকার জামায়াত ও বিএনপির সম্পর্ক কেমন হবে। বিএনপি নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, জনগণের ভোটে জয়ী হলে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা হবে। ভবিষ্যতের জন্য নিরাপদ বিনিয়োগ না বিশ্বস্ত বিনিয়োগ, যেটাই পছন্দ করুন। দলটির এই অবস্থান নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মাঠের বাস্তবতা বিবেচনায় বিএনপি ও জামায়াত একসঙ্গে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কি না, আবার একদলীয় সংসদ হবে নাকি সংসদে বিরোধী দল থাকবে, নানা আলোচনা চলছে। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে জামায়াত তাতে অংশ নেবে না। ভারতীয় ইংরেজি ম্যাগাজিন দ্য উইকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব নির্বাচন থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার, আঞ্চলিক কূটনীতি সবকিছু নিয়ে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, গত 15 বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপি বাম ডান মিলিয়ে অনেক রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেছে। সেই আন্দোলনে বিএনপির সঙ্গে 20 থেকে 24টি রাজনৈতিক দল একসঙ্গে ছিল। 31 দফা সংস্কার কর্মসূচির ঘোষণার সময় স্পষ্ট করে বলা হয়েছে, সরকার গঠিত হলে তা হবে ঐক্যমতের সরকার, যেখানে বিএনপির সঙ্গে যে দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনে ছিল তারা অংশ নেবে। সেই প্রতিশ্রুতি এখনও বহাল আছে, কিন্তু যে দলগুলো সেই আন্দোলনে ছিল না তাদের সরকারে অন্তর্ভুক্ত করা হবে না। জামায়াত কি এই জাতীয় সরকারে থাকবে, এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বিএনপির জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো চুক্তি নেই, সুতরাং তারা বিএনপির নেতৃত্বাধীন জাতীয় সরকারে অংশ নেবে না, এটাই ভাবছেন। এদিকে একই ম্যাগাজিনে দ্য উইকে দেয়া সাক্ষাৎকারে জামায়াত আমির দলের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনা নীতি, নারী ও সংখ্যালঘুদের প্রতি দলের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে জামায়াত মন্তব্য করেন, বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক জোট না থাকলেও জাতীয় স্বার্থে ও জাতীয় সরকার গঠনে গঠনমূলক সহযোগিতায় বিষয়ে ইতিবাচক। ডক্টর শফিকুর রহমান বলেন, এই দীর্ঘ সময় জামায়াত আরও শক্তিশালী হয়েছে, সাংগঠনিক কাঠামো মজবুত হয়েছে, শৃঙ্খলা আরও কঠোর হয়েছে, তৃণমূল পর্যায়ে জনসংযোগ গভীর হয়েছে। একই সঙ্গে সমকালীন বাস্তবতার আলোকে রাজনৈতিক কৌশল ও পুনর্বিন্যাস করা